এদিকে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের বিপক্ষে কাল মাঠে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ফাইনালে যাওয়ার সমীকরণ ছাপিয়ে এই ম্যাচের আগে আলোচনায় গায়ানার বৈরী আবহাওয়া। ম্যাচের দিন বৃষ্টির সম্ভাবনা ৮৮%। সেমিতে কোনো রিজার্ভ ডে না থাকায় ম্যাচ ভেস্তে গেলে গ্রুপ 1 চ্যাম্পিয়ন হওয়া ভারত পা রাখবে ফাইনালে। বাদ পড়বে গ্রুপ 2 এর রানার্স আপ ইংল্যান্ড। প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। একদিকে ভারতের এক দশকের শিরোপা খরা কাটানোর মিশন, অন্যদিকে ইংল্যান্ড আসরের বর্তমান চ্যাম্পিয়ন, তাই লড়াইটা ইংলিশদের নিজেদের সাথে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জের। অন্যদিকে ভারতের জন্য ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা প্রতিশোধেরও, কারণ অ্যাডিলেডে গেল টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে বাটলারদের কাছে হেরেই আসর থেকে ছিটকে গিয়েছিল রোহিত শর্মার দল। তাই এবারের আসরের সেমির আগে গেল আসরের অ্যাডিলেড স্মৃতি ফিরে আসছে বারবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। গোটা দল আছে দুর্দান্ত ফর্মে, শুধু কোহলির ব্যাটটাই কথা বলছে না নিয়মিত। এছাড়াও বোলিং ডিপার্টমেন্ট বলা হোক কিংবা রোহিতদের টপ অর্ডার থেকে মিডল অর্ডার, ব্যাট কথা বলছে পরিসংখ্যান হয়ে প্রতিটি ম্যাচে। এদিকে টি-20 বিশ্বকাপের নবম আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সুপার 8-এ গ্রুপ 1-এ চ্যাম্পিয়ন ভারত, আর একদিকে ইংল্যান্ড এসেছে গ্রুপ 2 রানার্স আপ হয়ে শেষ চারে, তাই তো পরিসংখ্যানে গিয়ে ভারত। তবে ফাইনালে ওঠার দুই দলের মহারণ ছাপিয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি, কারণ বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল এবং ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হলেও দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো অতিরিক্ত দিন রাখেনি আইসিসি। ফলে বৃষ্টির কারণে যদি ভারত ইংল্যান্ড ম্যাচ ভেস্তে যায়, তাহলে সরাসরি ফাইনালে চলে যাবে রোহিত শর্মার ভারত। আবহাওয়ার পূর্বাভাস বলছে বৃহস্পতিবার গায়ানায় ৮৮% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রভিডেন্স স্টেডিয়ামে পানি নিষ্কাশন ব্যবস্থাও খুব ভালো নয়, সেক্ষেত্রে বৃষ্টি নামলে খেলা শুরু হতে দেরি হবে। অতিরিক্ত দিন না থাকলেও এই ম্যাচের জন্য অবশ্য অতিরিক্ত 4 ঘন্টা 10 মিনিট বরাদ্দ রেখেছে আইসিসি। বৃষ্টির জন্য খেলা শুরুর সময় পিছিয়ে যেতে পারে বা ওভার কমিয়ে 5 ওভারেও ম্যাচ মাঠে গড়াতে পারে এদিন। রিজার্ভ ডে না রাখার ব্যাখ্যায় আইসিসি জানিয়েছে, ফাইনালে ওঠা দুটি দলকেই 28 জুন গায়ানা থেকে 700 কিলোমিটারেরও বেশি দূরে ব্রিজটাউনে পৌঁছাতে হবে, তাই এদিন কোনো ম্যাচ রাখা হয়নি। তামিমুর রহমান, নিউজ 24।